হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটি ট্রেন্ডিং টপিক নিয়ে হাজির হলাম। কি করে সেই টপিকটা আপনারা সেইটা কাজে লাগাতে পারেন আপনাদেরকে শেখাবো আজ। সেই টপিকটার মেনু হচ্ছে যে আপনারা কী করে একটি স্ট্যাটাস বানাতে পারেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব সুন্দরভাবে মিউজিক স্ট্যান্ডার্ড বানাতে পারেন। আমি আপনাদেরকে ইউজ করে দেখাইতেছি এভাবে কিভাবে একটি স্ট্যাটাস বানাতে পারেন। স্ট্যাটাস বানাতে পারেন মিউজিক, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে KineMaster অ্যাপস। সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা ওয়াটারমার্ক দেওয়া থাকবে, আমি যে লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওয়াটারমার্ক প্রুফ মানে ফ্রি। আপনাদের কি করতে হবে, আপনাদের সেটা অবশ্যই থাকতে হবে। আপনারা কী করবেন, আপনার KineMaster অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কী করবেন, আপনারা এখানে দেখেন প্রজেক্টর আছে, এটাতে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কী করবেন, আপনার মোবাইল মিডিয়া বাজার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কালার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা যতটুকু স্ট্যাটাস বানাতে চান বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস 20 সেকেন্ড 30 সেকেন্ড যতক্ষণ বানাতে চান ততক্ষণ আপনারা এটা টেনে নিয়ে ততক্ষণ করে নেবেন। আমি বেশি দিন 25 সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর কী করবেন, আপনারা আপনাদের যে ছবিটা দিয়ে পিকটি দিয়ে আপনারা মিউজিক স্ট্যাটাস তৈরি করতে চান, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করতে চান, সেই পিকটি আপনারা বেছে নেবেন। আমি যে কোনো একটা পিক বেছে নিতেছি। ধরেন একটু ওয়েট করেন, আমি একটু এইখানে দেখাইতেছি। আমি এই পিকটি বেছে নিলাম। বেছে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাতে পিকের উপর ক্লিক করবেন। এখানে টেনে দিয়ে দিবেন। আপনার যতটুকু আছে ততটুকু আপনারা টেনে দিয়ে দিবেন। দেওয়ার পর কী করবেন, এটাতে ক্লিক করার পর এটা ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর আপনারা এখানে এই ম্যাক্সটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে এই সাইজটা করে নেবেন। এই সাইজটা করে নেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা কী করবেন, এটাতে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আবার ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর কী করবেন, আপনারা এটাতে ক্লিক করবেন, ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে যাবেন, এখানে কালার অপশন আছে। এই কালারে যাবেন। আপনারা কালারটা কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর কী করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনারা কী করবেন, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন কালার ফিল্টারে করে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা কী করবেন, এটাতে ক্লিক করার পর দেখেন ওভারলে অ্যানিমেশন, এটাতে ক্লিক করে আপনারা এটা দিয়ে দেবেন। দেখছেন আমার এটা কত সুন্দর হয়ে গেছে। অ্যানিমেশনটা তৈরি করা হয়ে গেছে আপনারা। তারপর কি করবেন, আপনারা অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা দেখতে পারেন। আমার এটাই অ্যানিমেশনটা ভালো লাগতেছে, আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা যে অ্যানিমেশনটা দিতে চান বা গ্রিন
তারপর কি করবেন, আপনার এই লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করে এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে মিউজিক স্ট্যাটাসের জন্য আপনারা যে এটা রেখেছেন আপনারা সেটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর আবার ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর এটা এনাবেল করে দিবেন। করে দেওয়ার পর ক্লিক করবেন। ওকে দেওয়ার পর এটা আপনি কী করবেন, আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তারপর কি করবেন, আপনার এই গ্রিন এফেক্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রোমাকিতে যাবেন। সরি, এটাতে না, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এটা ইনাবেল করে দিবেন। এটা ইনাবেল করে দেওয়ার পর কি করবেন, আপনারা আবার পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার কালারটা একটু বাড়িয়ে দিবেন। কালারটা একটু আপনার ইচ্ছার মতো কালারটা একটু বাড়িয়ে দিবেন। কালারটা বাড়িয়ে দেওয়ার পর আমার কাজ কিন্তু অটোমেটিক শেষ। তারপর কি করবেন আপনারা, আমি একটু আপনাদেরকে এটা ওপেন করে দেখাইতেছি। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাই। দেখেন আমার এটা কিন্তু চালু হয়ে গেছে। দেখেন আমার স্ট্যাটাস কিন্তু তৈরি করা হয়ে গেছে। তারপর কি করবেন আপনারা, আমি ওকে দিয়ে দিলাম। তারপর কি করবেন আপনারা, এখান থেকে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনারা যেটা এইচডি আছে, অনেক কোয়ালিটি আছে, আপনারা যে কোনো কোয়ালিটি একটা বেছে নেবেন। আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। এটা সেভ হয়ে গেছে। তারপর আমি কি করব, আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমার এটা সেভ হলো কিনা। তারপর কী করবেন, আমি আপনার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এটা সেভ কোন জায়গায় হলো, হ্যাঁ ঠিক আছে, আমি পেয়ে গেছি। দেখেন আমার এটা ক্লিক করা হয়ে গেছে। দেখেন আমার এটা মিউজিক স্ট্যাটাস তৈরি করা হয়ে গেছে। এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা মিউজিক স্ট্যাটাস যেটাই বলেন, আপনারা সুন্দরভাবে আপনাদের কাইনমাস্টার অ্যাপটি দিয়ে তৈরি করতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটটি দিয়ে। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন।